নমস্কার, আপনাদের সাথে আমি রয়েছি বর্ষা। আপনারা দেখছেন খবর আসানসোল, স্পন্সর্ড বাই हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है। कंप्लीट हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। यहाँ Welcome to Payal Multi Plaza, a one एक्सक्लूसिव शोरूम सुप्रीम गारमेंट अब आसनसोल में। आसनसोल बाइक बाजार का दूसरा ब्रांच पिछले 5 सालों से आसनसोल बाइक बाजार। अब अगला नंबर है आपका क्रिसेंट ITI रहमतनगर बर्नपुर। मोबाइल हॉस्पिटल है शिल्पांचल वासियों की पसंदीदा स्टोर। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্য জুড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে প্রশাসন। কাল লচিপুরে বিতর্কিত পার্কিং দখলে নিয়েছে পৌরসভা। আজ মিউনিসিপ্যাল কর্পোরেশনের দল এখানে দুটি অবৈধ পার্কিং লটে বুলডোজার চালায়। এতে অবৈধ পার্কিং অপারেটরদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পার্কিং লটে লক্ষাধিক টাকা স্ক্যামের অভিযোগ উঠেছে। পৌর কর্পোরেশন এর জন্য নতুন টেন্ডারও জারি করেছে। এর আগে বেআইনি পার্কিং এবং নির্মাণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, যার পর অবৈধ নির্মাণের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে পৌর কর্পোরেশন। সরকার আমাকে দেবে কেন? সরকার আপনি সরকার না, তাহলে আপনি সরকার জায়গা নিয়ে নিয়েছেন না আমি নিইনি। আমি তো বলছি সরকারি জায়গাটা দখল করছেন, সরকারি টাকা সরকারি জায়গা। এটা শুনুন, এটা এক প্রকার আমাদের উপরে প্রেসার দেওয়া হচ্ছে। কারণ আজকে সরকারি জায়গা তো এত জায়গা দখল করেছে, কই কিন্তু আপনি যাচ্ছেন না। কমপ্লেন দিন আপনি। আরে কমপ্লেন কি আমার কমপ্লেন কি আপনারা নিজের চোখে দেখছেন যে 75 ফুট দখল করে কিরকম বিজনেস হচ্ছে, আপনারা দেখছেন। কর্পোরেশন এটা অবৈধ বলছে। আমাদের হাইকোর্টের অর্ডার আছে এবং সেই কপি অলরেডি কর্পোরেশনকে আমাদের দেওয়া আছে। এখনই তো আপনাদের সামনে হলো যে ট্রেড লাইসেন্স, আমি তো আপনাদের সামনে ট্রেড লাইসেন্সটা আমাদের মোবাইলে করে দিলাম, পাঠিয়ে দিলাম। তো আমরা অবৈধ ওটা যাই না। আমাদের তো কর্পোরেশনের অবৈধ পার্কিং চালাচ্ছে, তার কর্পোরেশন যে প্লট নম্বরগুলো মেনশন করছে সেই প্লট নম্বরে এইগুলো নয়। আজকে কি কারণে বচসা হলো আপনার সাথে? বাচ্চা এই যে ওনারা ভাঙতেছে, এটা ওরা অন্যায়ভাবে তো এই কাজগুলো করছে। এই কাজগুলো দেখুন, একটা জিনিস যে আপনি নিশ্চয়ই 75 ফুট ভাঙতে পারেন, আপনাদের যেটুকু সরকারি জায়গা আছে আপনারা করতে পারেন, কিন্তু আপনারা তো আমাকে একটা নোটিশ দেবেন যে আমাকে একটা টাইম দেবেন যে ভাই তুমি জিনিসগুলো ক্লিয়ার করে না হাঁটিয়ে নাও, আমরা ভাঙবো। কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ওদের একটা কর থাকে পার্কিংয়ে, সেই কর আপনাদের সেই কর বলতে কি বোঝাচ্ছে? চাতাল হ্যাঁ, না কর একটা ট্যাক্স যেটা রেভিনিউ, যেটা পার্কিং এর জন্য। আমি তো যেটুকু জানি আমাদের যাদের ট্রেড লাইসেন্স থাকবে তারাই চালাতে পারবে ব্যবসা এক্সট্রা যে সরকারি কোনো নিয়ম আছে আমি সেটা জানি না। তো এখনো দেখা গেল কর্পোরেশনের যারা ট্রেড লাইসেন্স ছাড়া কি থাকতে পারে আপনারাই বলুন। এখনো দেখা গেল কর্পোরেশনের যারা এসেছিল, হ্যাঁ আমি প্রাইভেট ল্যান্ড ওনার। হ্যাঁ, আমি শুনুন, কর্পোরেশন নিজের জায়গায় যখন টেন্ডার করবে নিজস্ব জায়গাতে, সেক্ষেত্রে ও টেন্ডার করতে পারে, কিন্তু আমার পার্সোনাল জায়গাতে কর্পোরেশন টেন্ডার করতে পারে না। তখন তো আমি ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করবো। তাহলে কি আপাতত পার্কিং বন্ধ করে নির্দেশ দিল? না, পার্কিং কেন বন্ধ করবো? আমি দেখুন, সব থেকে মাননীয় হাইকোর্টের যে অর্ডার, আমি হাইকোর্টের অর্ডারের বেসিসে চালাচ্ছি। ওনারা বলছে পিডাব্লিউডির জায়গা, আর পিডাব্লিউডি নোটিফিকেশন আমার কাছে আছে। আর পিডাব্লিউডি একটা আলাদা ডিপার্টমেন্ট রাজ্য সরকারের, আর কর্পোরেশনের একটা আলাদা ডিপার্টমেন্ট। ওনারা কি পিডাব্লিউডি পারমিশন নিয়ে এখানে এসছেন? ওই পিডাব্লিউডি একটা কোনো স্টাফ নেই, কেন পিডাব্লিউডি কেস নিয়ে আসে না? তো আগামী দিনে মেয়রকে জানাবেন বিষয়টা? আগামী দিনে মেয়রকে এই বিষয়টা জানাবেন? নিশ্চয়ই জানাবো। দাদা, আপনি একজন স্থানীয় তৃণমূলের নেতা এবং বোর্ড রয়েছে তৃণমূল কংগ্রেসের, এতে আপনার কথা মনে হচ্ছে না যে দলের কোনো ক্ষতি হচ্ছে? না, আমি দেখুন, দলের যেই অন্যায় করবে আমি তার বিরুদ্ধে যাব। তাহলে কি আপনার লাগছে কর্পোরেশনের এই কাজ অন্যায়? না, অন্যান্য কর্পোরেশন যেটা বলছেন ইনলিগেল। কর্পোরেশন তো আপনাদেরকে আমি একটু আগে তো বললাম যে কর্পোরেশন বলছে ইনলিগেল। হাইকোর্টের অর্ডারটা যদি ইনলিগেল হয় তো আমার আর কিছু বলার নেই। আপনার নাম? আমার নাম শিবদাস রায়। দেখুন, আপনারা সবাই জানেন যে আসানসোল কর্পোরেশনের নির্দিষ্ট কতগুলো পার্কিং চলে এবং সেই পার্কিংগুলো আমরা নির্দিষ্ট সময় টেন্ডার করি। এবং আজকে আসানসোল কর্পোরেশন যদি এই পার্কিংয়ের মাধ্যমে গাড়িগুলোকে যদি নির্দিষ্ট জায়গায় না রাখে তাহলে সমস্ত মানুষেরই অসুবিধা হবে। এবং আসানসোলের সঙ্গে সঙ্গে আমাদের রানীগঞ্জে পার্কিং রয়েছে, কুলকিতে নিয়ামতপুরে পার্কিং রয়েছে। এই নিয়ামতপুরে একটা পার্কিংয়ের ব্যাপারে দীর্ঘদিন ধরে একটা জটিলতার সৃষ্টি হয়েছে। ডুয়ার্স আমরা আসানসোলের দিকে যদি যাই তাহলে দেখবেন একটা ডান দিকে একটা পার্কিং আছে, যেটা হচ্ছে কর্পোরেশনের নিজস্ব পার্কিং এবং সেখানে কর্পোরেশন টেন্ডার করে, প্রত্যেক বছর টেন্ডার করে। কিন্তু আমরা বহুদিন যাবৎ একটা জিনিস লক্ষ্য করছি যে টুয়ার্স আসানসোল যাওয়ার ঠিক বাঁ দিকে
কিছু মানুষ রয়েছে, কিছু লোকাল ছেলেরা রয়েছে, তাদের একটা নিজস্ব জায়গা রয়েছে এবং তারা সেই নিজস্ব জায়গাটা দেখিয়ে আমাদের যে সরকারি যে জায়গাটা, সেই জায়গাতে একটা পার্কিং চলছে। আমরা এই ব্যাপারটা দীর্ঘদিন তাকে বারণ করেছিলাম এবং তারা আমাদের কর্পোরেশনকে জানিয়েছিল, তারা হাইকোর্টে গেছে এবং হাইকোর্ট নাকি তাদেরকে ডিগ্রি। আমি জানি হাইকোর্ট যদি তাদেরকে বলে থাকে, তাহলে হাইকোর্ট কারো যদি নিজস্ব জায়গা থাকে সেখানে পার্কিং করতে পারে, বাট এটা মনে রাখতে হবে যে কর্পোরেশনকে নির্দিষ্ট পার্কিং চার্জ দিয়ে, পার্কিং ফিস দিয়ে নিজস্ব জায়গায় পার্কিং করা যায়। কোনো মানুষ যদি ভাবে আমার 5 কাঠা জায়গা আছে সেখানে আমি একটা পার্কিং চালাবো, সেটা হয় না। সেই জিনিসটা আমরা এর আগেও বুঝিয়েছি, আজকেও বুঝিয়ে দিয়ে গেলাম এবং আমরা বলেছি সুষ্ঠুভাবে যদি কোনো সমাধান করতে হয় তাহলে এসে মেয়রের চেম্বারে বসতে হবে। সেখানে আমাদের অন্যান্য অফিসাররা থাকবেন, কমিশনার সাহেব থাকবেন, আমাদের পুলিশ আধিকারিকরা থাকবে, লোকাল কাউন্সিলর, লোকাল বোর্ড চেয়ারম্যান থাকবেন। তাদের সঙ্গে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধান হবে। কিন্তু কেউ যদি মনে করে যে আমরা পার্কিং চালাব অথচ কর্পোরেশনের যে রয়্যালটি, কর্পোরেশনের যে ফিস সেটা দেবো না, পার্কিং চালাবার পুরো টাকাটাই আমরা তারা নিজস্ব পকেটে যাবে, সেটা কিন্তু আসানসোল কর্পোরেশন বরদাস্ত করবে না। আজকে কি করা হলো মূলত? আজকে আমরা আজকে যেই জায়গাটায় পার্কিং করা আছে, আমরা এর আগেও দেখেছিলাম পার্কিংয়ে বিভিন্ন জায়গায় বোর্ড লাগিয়ে দিয়েছিল, আমরা সেই বোর্ডগুলো ভেঙে দিয়েছি। আমাদের এখানে আজকে একটা আমাদের পার্ক করার কথা চলছে, একটা সুন্দরভাবে এই জায়গাতে আমরা একটা পার্ক করতে পারি সেটাও চেষ্টা করতো। এরা বলছেন এটা আমরা কর্পোরেশনের সঙ্গে বসবো। এরা আমরা দেখছি একটা ড্রেন গেছে, সেই আমি বলি সেই ড্রেনের উপর একটা বিশাল একটা চাতাল এরা তৈরি করে দিয়েছে। আজকে এই চাতালটা কেন করা হয়েছে? ওরা বলছে আমরা এখানে বসার জায়গা আছে। আরে বসার জায়গা তো অন্যান্য জায়গায় প্রচুর আছে। তো মানুষকে এই জিনিসটা বোঝাতে হবে। আমরা ওই চাতালটাও ভেঙেছি, পার্কিংয়ে যে বোর্ডগুলো আছে সেটাও ভেঙেছি। আমাদের মূলত একটাই বক্তব্য, যদি তোমাদের পার্কিং চালাতে হয়, যদি তোমাদের অফিসিয়ালি পার্কিং চালায়, তোমার মেয়রের সঙ্গে বসো, আসানসোল পৌর নিগমের সঙ্গে বসো এবং একটা নির্দিষ্ট রাস্তা বের করো, যে রাস্তার মধ্যে দিয়ে সবারই কাজ হয়। এই জায়গাটা কি সরকারি না? দেখুন, এখানে যারা পার্কিং চালাচ্ছে 75 ফুটের পরে তাদের সামান্য একটু জায়গা আছে, সেটা তাদের নিজস্ব জায়গা। কিন্তু এই যে জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আপনারা সবাই জানেন যে জিটি রোডের মাঝখান থেকে মিডিল অফ দ্য জিটি রোড, মিডিল অফ দ্য ওল্ড জিটি রোড থেকে 75 ফুট আমাদের এটা সরকারি জায়গা। একটা জিনিস দেখা গেল, আপনারা যেমন এই কর্মসূচি নিয়েছিলেন, ঠিক স্থানীয় তৃণমূল নেতার সাথে আপনাদের বচসা? না 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 না, বচসা না। ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাপারগুলো আমাদের গতকালও আমরা এসেছিলাম, গতকালও আমাদের আলোচনা হয়েছিল। লোকাল যে কাউন্সিলর রয়েছে তাদের নির্দিষ্ট কোনো বক্তব্য থাকতেই পারে, সেই ব্যাপার আলোচনা না করে আমরা কোনো কাজ করি না। আমাদের কাছে যে ছবি এলো, এটা বচসার ছবি থাকে না না, বচসা নয়, বচসা নেই। দেখুন, একটা কথা বলি, বচসা বলা যায় না। আমাদের যারা কর্পোরেশনে যারা রয়েছে, আমরা যারা কাজ করি সমস্ত মানুষের সঙ্গে আলোচনা করে কাজ করি। এটা কারোর ব্যক্তিগত কাজ নয়। এটা এখানে যদি আমি পার্কিং চালিয়ে কর্পোরেশনের কাছে যদি কিছু ফিস হয়, সেই ফিসটা নিশ্চয়ই মেয়র সাহেবের নিজস্ব টাকা হবে না, সেটা নিশ্চয়ই কাউন্সিলরদের টাকা হবে না, সেটা আসানসোল পৌর নিগমে, আসানসোল শহরের উন্নয়নের জন্যই সেই টাকা খরচা করা হবে। এইরকম তো দেখা যাচ্ছে এলাকায় অনেক অবৈধ পার্কিং রয়েছে, কী ব্যবস্থা? দেখুন, আপনি যদি বলেন একই দিনে সব কিছু ব্যবস্থা হবে, সেটা সম্ভব নয়। আমরা বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিছু কিছু পার্কিং চলছে। পার্কিং চালালে একটাই কথা, আমরা পার্কিং কোনো জায়গায় বন্ধ করতে বলছি না, পার্কিং চলবে। কর্পোরেশন তার নিজস্ব যে নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্যে থেকে পার্কিং চালাতে হবে। কেউ যদি বলে আমি ব্যক্তিগতভাবে আমি পার্কিং চালাবো, সেই পার্কিং কিন্তু কর্পোরেশন বা আসানসোলের প্রশাসন চালাতে দেবে না। এটা কোনো মতে হতে পারে না যে আমি একটা জায়গায় ব্যবসা করব, অথচ ব্যবসা করে পুরো টাকাটা আমি নিজে পকেটে ঢোকাবো, কিন্তু কর্পোরেশনের কাছে কিছু যাবে না, কর্পোরেশনের ফিস আমি দেবো না, কর্পোরেশনের যে নিজস্ব যে খরচ সেটা আমি দেবো না, সেটা চলতে পারে না। এই যে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কি আইনানুগ কিছু ব্যবস্থা? দেখুন, আইনানুগ ব্যবস্থা আমরা এর আগেও আসানসোলে এফআইআর করেছিলাম, পরিস্থিতিতে এফআইআর হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা আসানসোল পৌর নিগমে যারা রয়েছি, আমরা মনে করি আসানসোলের সাধারণ মানুষকে, প্রত্যেকটি মানুষকে নিয়ে আমি কাজ করাই। মানুষ যদি কিছু ভুল করে সঙ্গে সঙ্গে তাকে শাসন করে বিশাল একটা তার কোনো ক্ষতি করে আমরা চাই না। আমরা যেটুকু চাই মানুষকে সজাগ করতে চাই। কেউ যদি অন্যায়ভাবে কোনো কাজ করছে তাকে আমরা সজাগ করতে চাই। এবং আজকে আপনি দেখবেন যেটুকু আমরা ভাঙাভাঙি করলাম, এতে কিন্তু মানুষের কোনো বিরাট কোনো ক্ষতি হয়নি।
আমরা ক্ষতি করতে চাই না। বিভিন্ন জায়গায় দেখবেন ইললিগ্যাল বিল্ডিং যেখানে হচ্ছে সেখানেও আমরা বলি ইললিগ্যাল ভাই তোমরা করো না, করার আগেই আমরা তাদেরকে বারণ করি। কিন্তু যদি তারা কর্পোরেশনের কথা না শুনে কোনো কাজ করে তাহলে আমাদের নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আপনার নাম? রবিউল ইসলাম, আসানসোল পৌর নিগমের আইন পরামর্শদাতা। স্বাধীনতা দিবস উপলক্ষে মেকআপ আর্টিস্ট পাপিয়া ভট্টাচার্য ও অভিনেতা সুমন চৌধুরীর সহায়তায় দাদার দিদিগিরি শ্যুটের মাধ্যমে রূপান্তরকামী মেয়েদের স্বাধীনতা নিয়ে একটি বার্তামূলক ভিডিও বানান। এই ভিডিও শ্যুট সম্পর্কে পাপিয়া ভট্টাচার্য এবং সুমন চৌধুরী জানান, আজ স্বাধীনতার এতগুলো বছর পরও রূপান্তরকামী মেয়েদের স্বাধীনতা নেই, তারা অবহেলিত। আর সেই বিষয়টিকেই আমরা দাদার দিদিগিরি শ্যুটের মাধ্যমে সমাজের কাছে তুলে ধরেছি। নমস্কার, আমি পাপিয়া ভট্টাচার্য। আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আমি আজকে একটা শিক্ষামূলক বার্তা নিয়ে এসেছি, যেই বার্তাটার মধ্যে দিয়ে আমি দেখাতে চেয়েছি যে রূপান্তরগামী নারীদের এত বছর স্বাধীনতার পরেও কোথায় তাদের স্বাধীনতা, কোথায় তারা আজকে তো তাই স্বাধীনভাবে তারা বাঁচতে পারছে না। এই এত বছর স্বাধীনতার পরেও আজকে আমাদের মতন তাদেরকে মনে করা হচ্ছে না। এবং এই রূপান্তরগামী নারীদের যেই স্বাধীনতাটা কেন দেওয়া হচ্ছে না, এই স্বাধীনতা না দেওয়ার যে কারণ সেটা আমি এখনো খুঁজে পাচ্ছি না। কারণ তারাও মানুষ, তাদেরও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে আমাদের মতন। আর এই কন্টেন্টটা আমি ক্রিয়েট করেছি, চেষ্টা করেছি, কতটা দিতে পেরেছি আমি জানি না, কিন্তু আমি আমার মতন করে চেষ্টা করেছি। এই কন্টেন্টের মুখ্য ভূমিকায় আছে অভিনেতা সুমন চৌধুরী, আর সাথে আরও শিল্পীরা আছে, এবং তার মধ্যে একটা ক্ষুদে শিল্পী আছে যার নাম হচ্ছে আরোহী চ্যাটার্জি। খুব সুন্দর তাদের কন্টেন্টগুলো খুব সুন্দর করেছে, আমার খুব ভালো লেগেছে। আমি এই কন্টেন্টের মধ্যে একটাই আমি বার্তা নিয়ে এসেছি কি এই রূপান্তর। নমস্কার, আমি অভিনেতা সুমন চৌধুরী এবং আজকে যে কনসেপ্টে আমরা শ্যুটটি করলাম, যে শ্যুটটির নাম কোথায় স্বাধীনতা। আমি 2017 থেকে রূপান্তরকামী মেয়েদের জন্য একটা ফটোশ্যুট চালাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে, যার নাম দাদার দিদিগিরি। আপনারা সেটা হয়তো জানেন। এবং আমার সমাজের কাছে এই প্রশ্নই বারে বারে থাকে যে আপনারা কেন সেই মানুষগুলোকে সম্মান করছেন না, কেন তাদেরকে তাদের মতো বাঁচতে। मेंस वियर की एक्सक्लूसिव शोरूम सुप्रीम गारमेंट अब आसनसोल में मेंस के पसंद का खास ख्याल रखते हुए जीन्स, शर्ट, टी शर्ट, ट्राउजर, जैकेट, ब्लेजर और शूज के अलावा और भी बहुत कुछ सिर्फ सुप्रीम गारमेंट में, जो कि है पॉकेट फ्रेंडली फॉर एवरी मैन। हमारे यहाँ 2500 या 2500 से ऊपर की खरीदारी करने पर आप ले सकते हैं लकी ड्रॉ में हिस्सा, जिसके विजेता को मिलेगा एक चमचमाती हुई स्कूटी। तो आज ही आए हमारे यहाँ। नोट करें हमारा एड्रेस, टीपी मार्केट नियर टेक्नो कॉमर्शियल कॉम्प्लेक्स, आसनसोल। बचपन का निदान भी किया जाता है। ध्यान रहे हमारे यहाँ अत्याधुनिक तकनीक द्वारा इक्सी करने की भी सुविधा उपलब्ध है। यहाँ ओटी में HU व HEPA फिल्टर सिस्टम है, जिससे ओटी का वातावरण स्वच्छ और पोल्यूशन मुक्त रहता है। यूट्रस में माँ के घरवासे की तरह स्थिति रहती है। इसके अलावा अत्याधुनिक इक्सी मशीन, वर्ल्ड टॉप नॉच लेमिनर फ्लो के साथ बेंच टॉप इंक्यूबेटर। अब मेट्रो सिटी की सुविधा आपको करीब मिलेंगे। इसके अलावा हमारे यहाँ डॉक्टर स्वयं सोनोग्राफी करते हैं और रिपोर्ट तुरंत दिया जाता है। तो महिलाओं की कोई भी समस्या हो उसके लिए संपर्क करें स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। हमारा पता है आविष्कार बिल्डिंग, 3rd फ्लोर, GT रोड। ITI में इंटरेस्ट रखने वाले हो जाए तैयार, क्योंकि आसनसोल में स्थित NCVT गवर्नमेंट ऑफ इंडिया द्वारा एफिलिएटेड क्रिसेंट ITI में शुरू हो चुका है एडमिशन। ITI कोर्स फॉर इलेक्ट्रीशियन एंड फिटर विद 2 years ऑफ कोर्स ड्यूरेशन। मॉडर्न इक्विपमेंट एंड मशीनरी, वाईफाई कैंपस, इंडस्ट्रियल विजिट, कंप्यूटर क्लासेस, स्कॉलरशिप, स्पेशल क्लासेस और इंस्टॉलमेंट फैसिलिटी के साथ पाए 100% जॉब असिस्टेंस। सेलिस्को और ECL में हमारे कॉलेज के 100 से भी ज्यादा स्टूडेंट्स कर रहे हैं अप्रेंटिसशिप। अगला नंबर है आपका क्रिसेंट ITI। हमारा एड्रेस है रहमत नगर, बर्नपुर, आसनसोल। ज्यादा जानकारी के लिए स्क्रीन पे दिए नंबर पर कॉन्टैक्ट करें। Welcome to Payal Multi Plaza, a one-stop solution for all your shopping needs. With a spacious underground and open multi-level parking facility, we are home to the most affordable fashion brand stores, which offers apparels for all sizes and age groups.
At Payal Fresh, we get all your grocery requirements covered. And for your hunger, we have multiple mouth-watering food stalls. So what's stopping you? Visit us today at Payal Multi Plaza near Asansol Railway Station. आसनसोल के बाद अब दुमानी में खुल चुका है आसनसोल बाइक बाजार का दूसरा ब्रांच। पिछले 5 सालों से आसनसोल बाइक बाजार अपने 3000 प्लस कस्टमर्स को प्रोवाइड कर चुका है टॉप नॉच लेवल की सर्विसेज। बाइक एंड स्कूटी अवेलेबल होने के साथ ही आसनसोल बाइक बाजार है ऑटोमेटिक सर्विस सेंटर। इतना ही नहीं, आसनसोल बाइक बाजार में आप अपने पुराने बाइक व स्कूटी को करा सकते हैं एक्सचेंज। हमारे यहाँ फाइनेंस फैसिलिटी के साथ बाइक कैश डिस्काउंट भी। तो आ जाइए आसनसोल बाइक बाजार। हमारा एड्रेस है एसपी गोराई रोड नियर स्माइल मोड़ आसनसोल। अपने यूनिक कलेक्शन के लिए पूरे सिलपांचल में जाना जाने वाला हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है कंप्लीट फैमिली स्टोर, जहां बच्चों से लेकर बड़ों तक के सभी लोगों के लिए है स्टाइलिश, कंफर्टेबल, अट्रैक्टिव एंड क्वालिटी प्रोडक्ट्स, वो भी अफोर्डेबल प्राइस पर। किड्स वेयर, जेंट्स वेयर, लेडीज वेयर सभी कुछ। तो शॉपिंग करने जरूर आए हमजा कलेक्शन। नोट करें हमारा पता, অপোজিট আসানসোল হেড পোস্ট অফিস, জিটি রোড, আসানসোল। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকালে প্রয়াত হন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বহু বছর ধরে তার অবদান রেখেছিলেন। তার প্রয়াণে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং 1 মিনিট নীরবতা পালন করে শোক পালন করা হয় এবং সাথে কর্পোরেশনে আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়। এই শোক সভায় চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র বিধান উপাধ্যায়। সকল মৃত্যুই দুঃখজনক, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দীর্ঘ আন্দোলনের পশ্চিমবঙ্গের দিশারি ছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের মধ্যেখান দিয়ে নিজেকে তুলে ধরার প্রয়াস করেছিলেন, তার সঙ্গে তার দল দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে পরিবর্তনের মধ্যেখান দিয়ে কিন্তু পৃথিবী চলে। পরিবর্তন ঘটেছিল, তারপরে উনি আমাদের মধ্যে থেকে অসুস্থতার মধ্যেখানে কাটিয়েছেন, কিন্তু সকলের সঙ্গে একটা হৃদ্যতা এবং উন্নয়নের দিক থেকে তিনি চেষ্টা করেছিলেন পশ্চিমবঙ্গকে গড়ার। কিন্তু শেষ জীবনে বার্ধক্যজনিত বিভিন্ন কারণে উনি জর্জরিত হয়ে পড়লেন এবং আজকে সকালবেলায় 8:20 প্রয়াত হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় গভীরভাবে শ্রদ্ধা জানিয়েছেন। আমাদের আসানসোল পৌর নিগমের আমাদের যিনি প্রধান, পৌর প্রধান আমাদের মেয়র সাহেব, উনিও শ্রদ্ধা জানালেন এবং আমরা সকলে আপনাদের সকলের মধ্যেখান থেকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে ওনার আত্মার শান্তি কামনার জন্য নীরবতা পালনের মধ্যেখান দিয়ে আজকের এই অনুষ্ঠানকে করলাম এবং ওনাকে শ্রদ্ধা জানাতে পেরে আসানসোল পৌর নিগম মনে করে যে সে তার কর্তব্য পালন করছে। আজকে সকাল 8:20 আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় পরলোক গমন করেছেন। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ছুটি ঘোষণা করেছেন, শোক প্রকাশ করেছেন। আমরাও আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম এবং আমরা ওনার প্রতি 1 মিনিট নীরবতা পালন করেছি আমাদের পুরো স্টাফ নিয়ে। আমরা ওনার পরিবারের সাথে রয়েছি এবং ওনার প্রতি উনি যেখানে থাকুন শান্তিতে থাকুন এবং ওনার আত্মার শান্তি কামনা করছি। ঠিক কার্পোরেশনে কি ছুটি ঘোষণা হয়েছে? ছুটি ঘোষণা হয়েছে, আজকে মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছেন অলরেডি। এর খবর এই পর্যন্তই। এই ধরনের বিস্তারিত খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল খবর আসানসোলে। নমস্কার। नगर निगम के तत्वाधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा, हमारा गर्व। एक बात सभी याद रखें, कचरा जहाँ तहाँ ना फेंके। कौन सा कचरा कहाँ डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो, औरों को भी जागरूक करें। रिड्यूस, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।